রহিম মাঝি সেই অট্টহাসি আর মাছ নদীতে ঝাঁপ দেওয়া সবই যেন চোখের সামনে এখনো ভাসছে। কিন্তু তখন আমাদের হাতে শখ করার সময় ছিল না, কারণ সেই বিশাল ছায়াটা এখন আমাদের নৌকার ঠিক নিচে পানি ফুঁসে উঠেছে, আর চারপাশে সেই সাদাটে চোখগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আজ জানবেন যমুনার সেই অভিশপ্ত রাতের শেষ পরিণতি। প্রস্তুত তো? নৌকাটা মরমর করে ভাঙতে শুরু করেছে। রহিম মাঝি নিখোঁজ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সেই কালচে পানি আরো বেশি দুর্গন্ধময় হয়ে উঠল। রহমান মামা কাঁপতে কাঁপতে নৌকার এক কোনায় পড়ে থাকা কুড়ালটা তুলে নিলেন। ছোট ওয়ান্ডা তখন ভয়ে কুকড়ে আছে। হঠাৎ নৌকার এক পাশ দিয়ে একটা বিশাল পচা হাত উঠে এলো। হাতটা মানুষের চেয়ে অন্তত 3 গুণ বড়। সেটা নৌকার কিনারা ধরে সজোরে টান দিল। আমরা সবাই উল্টে পড়ার উপক্রম হলাম। মামা তখন পাগলের মতো সে হাতের উপর কুড়াল দিয়ে আঘাত করতে লাগলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কুড়ালের আঘাতে কোনো রক্ত বের হলো না, বরং সেই ক্ষত স্থান থেকে কালো ধোয়ার মতো কিছু একটা বের হতে লাগলো। ঠিক তখনই নদীর মাঝখান থেকে একটা বিশাল মাথা ভেসে উঠল। মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত গর্ত দিয়ে আমাদের দেখছে। সে অশরীরটি যেন কিছু একটা বলতে চাইলো, কিন্তু ওর মুখ থেকে শুধু এক বিভৎস ঘরঘর শব্দ বের হচ্ছিল। মামা চিৎকার করে বললেন, করিম, যা আছে সব নদীতে ফেলে দাও, ওরা আমাদের কিছু একটা চায়। আমার হাতে তখন নানা বাড়ির সেই পুরনো পিতলের তসবি আর একটা ছোট দোয়া দুরুদের বই ছিল। আমি জানি না কেন আমি সেগুলো শক্ত করে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আয়াতের শব্দগুলো যখন আমার মুখ দিয়ে বের হচ্ছিল, তখন যেন পুরো নদীর পরিবেশ থমকে গেল। সেই বিশাল ছায়াটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। পানির নিচ থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো, যা শুনে মনে হচ্ছিল কয়েকশো মানুষ একসাথে চিৎকার করছে। ধীরে ধীরে কালো হাতগুলো নৌকা ছেড়ে দিয়ে পানির গভীরে তলিয়ে যেতে শুরু করলো। ভোর হওয়ার ঠিক আগে আমরা তীরের দেখা পেলাম, কিন্তু রহিম মাঝিকে আর কোনোদিন পাওয়া যায়নি। গ্রামবাসী বলে যমুনার ওই অংশে নাকি 100 বছর আগে একটা বিশাল নৌকা ডুবি হয়েছিল, আর সেই অতৃপ্ত আত্মারা আজও কাউকে কাউকে তার সঙ্গী করে নেয়। আমরা বেঁচে ফিরেছি ঠিকই, কিন্তু সেই রাতের সেই পচা মাংসের গন্ধ আর সেই জ্বলন্ত চোখগুলো আজও আমাদের সেই স্বপ্নে ফিরিয়ে নিয়ে আসে। আজও মাঝরাতে নদীর পাড়ে দাঁড়ালে মনে হয় কে একজন পানির নিচ থেকে আমাকে ডাকছে, চাচা, কাফনের দাগটা কি এখনো দেখা যায়? কেমন লাগলো অন্ধকার জলের ডাক সৃষ্টি? রহিম মাঝির পরিণতি কি অন্যরকম হতে পারত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী নতুন হরর গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন ভয়েস অফ রিসালাত হরর। আজকের মতো বিদায়। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রিসালাত।